হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং রাইট। চলো এবার গল্পটা আরেকটু এগোনো যাক। রুমা হ্যালো করো। আগের ভিডিওটাতে যেমনটা বলেছিলাম যে আমরা বাসে যাচ্ছি এবং আমাদের বাস 5:30টার মধ্যে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। তাই এনজেপি পৌঁছে 6টা থেকে 9টা বাকিদের জন্য অপেক্ষা করার পর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। যদিও আমার প্রথম পাহাড় দেখা পুরুলিয়ার অযোধ্যাতে, তবে আজ আমাদের ডেস্টিনেশন ছিল সমতল থেকে 4000 ফুট উচ্চতার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যার নাম শিটং। এবং যাত্রাপথে আমাদের সঙ্গী ছিল সেবক পাহাড়ের সৌন্দর্যতা এবং পাহাড়ি নদী তিস্তা। আমাদের প্রায় প্রত্যেকেরই ছিল এটা প্রথম পাহাড় দেখা, তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। তাই গল্প আড্ডা দিতে দিতে কখন যে রাস্তাটা কমে আসছিল আমরা বুঝতেও পারিনি। ব্যাস এভাবেই আমরা ড্রাইভার দাদার সাথে আমাদের আজকের ডেস্টিনেশন নিয়ে নানা রকম কথা বলতে বলতে আর জলবিদ্যুৎ কেন্দ্র দেখে এগোচ্ছিলাম আমাদের হোমস্টের দিকে। যেহেতু শিটং জায়গাটা একটা অফবিট প্লেস, তাই সেবকের রাস্তাটা পেরোতে না পেরোতেই শুরু হয়ে গেল অফ রোডিং। ইটস লাইক এ রোলার কোস্টার রাইড, সিরিয়াসলি। আমাদের অ্যাকচুয়াল ভয়েসগুলো আমার ভিডিওতে দেওয়ার ইচ্ছা ছিল, তবে এত কাউতালি মেরেছি, এমন এমন কথা বলেছি যে সেগুলো দেওয়ার মতো নয়। সেসব থাক। এভাবেই নানা সুন্দরী পাহাড়ি গ্রাম দেখতে দেখতে আর শীতের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা কোনো একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছিলাম। তবে আমার কাছে ঘুরতে যাওয়া মানে রিফ্রেশমেন্ট, এটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি। তাই হয়তো আমি খুব সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারিনি, তবে জায়গাটাকে আমি ভীষণভাবে এনজয় করেছি। যাই হোক, খানিকটা ভালো রাস্তা পেরিয়ে আবার শুরু হলো আমাদের অফ রাইডিং। আর এই জায়গাটা এতটাই ঢালু ছিল যে আমরা 33 কোটি দেবতাকে স্মরণ করে নিয়েছিলাম। আমাদের বক্তব্য খুব সিম্পল ছিল, আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হোক, আমরা গড়িয়ে চলে যাব। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে এসেছি শিলংয়ে। আমি পিছন দিকটা মানে আমার মাথার উপর রোদ, বাট এগুলো পুরো ছায়া। ও দারুণ। এটা আমাদের হোমস্টে, এটা আমাদের রুম, এটা আমাদের লাগেজ। আমরা এখন আছি শিটংয়ে। হাই ব্লগার, চারিদিকে শুধু খালি ব্লগার। না না, আমরা মেমোরি কিপার, ব্লগার নই। ইয়েস। আর এই হচ্ছে আমাদের ভিউ, মিরর সেলফি। মিরর সেলফি। আর এই জায়গাটা করে রোদ আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ঠিক জাদুর লাইটের মতো। আর বাকিটা টোটালটা এরকম, মাঝে মাঝে মেঘের আওয়াজ পাচ্ছি। একদিকে মেঘ, অন্যদিকে রোদ্দুর। এই নিয়ে আমরা চেক ইন করি আমাদের রুমে। আর আমাদেরকে ওয়েলকাম করেছিলেন ইনি। এরা যে এত ফ্রেন্ডলি হয়, মনেই হয়নি ওদের সাথে আমাদের আজ প্রথম দেখা। আমাদের স্নান হয়ে গেছে। ঠিক এই দিকটায় সুন্দর একটা রোদ দিচ্ছে, আর আমার সামনের দিকটা পুরোপুরি মানে ছায়া দিকে বোঝাই যাচ্ছে। এদিককার রোদটাও চলে গেল। এবার আমরা যাবো লাঞ্চ করতে, যদি আমরা জানি আমাদের লাঞ্চের মেনু কি, তাও দেখি। এই যে আমরা ঘুরতে এসেছি শীতকালে পাহাড়ে। এই যে এরকম এরকম ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে। পাহাড়ি ওয়েদার সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। হ্যাঁ, ওয়েন ব্লগার মিটস ব্লগার। হাই, যেমনটা দেখালাম, হুট করেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, তাই খানিকটা মন খারাপ নিয়েই আমরা বসেছিলাম। খানিক বাদে বৃষ্টিটা আরও জোরে এসেছিল, তাই আমরা ঘুমিয়ে গেছিলাম। আর যখন ঘুম থেকে উঠি তখন সন্ধে 6টা। তবে সেটা বাইরেটা দেখে একদম বোঝার উপায় নেই। আমরা একসাথে আছি মানে পাগলামি তো হবেই। এরকমই পাগলামি করতে করতে আমরা আমাদের ডিনারটা শেষ করি এবং ঘুমোতে চলে যাই। বাই, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।